শেয়ার করব তোমাদের সাথে পটল চিংড়ি রেসিপি। পটল চিংড়ি তো অনেকভাবেই রান্না করেছো, একবার এইভাবে রান্না করো। পটল আলু কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে প্রথমে আলুটাকে লালচে করে ভেজে তুলে নেব। তারপরে ভেজে নেব পটলটাকেও। পটলটা লালচে করে ভেজে নিয়ে এবার চিংড়িটা নুন হলুদ মাখিয়ে নিয়ে চিংড়িটাকেও লাল করে ভেজে তুলে নেব। তারপরে ওই কড়ার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। লালচে করে ভেজে তুলে নিয়ে আদা রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নিয়ে নুন হলুদ লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে টমেটো বাটা দিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। এদিকে আরেকটা মশলা বানাবো, নারকোল কোড়া আর পোস্ত দিয়ে জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। মশলাটা কষে গেছে, এবার নারকোল কোড়ার পেস্টটাও দিয়ে দেবো, একটু মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে এলে প্রথমে আলু আর চিংড়ি মাছ দিয়ে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পটল ভাজাটা দিয়ে দেবো। এটাকেও 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো গরম জল, নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। আলু পটলকে এবার ভালো করে সিদ্ধ হতে দেবো। দেখো ঝোলটা ঠিকঠাক হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এই সময় 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো, গ্যাস বন্ধ করে দেবো। 5 মিনিট পরে দেখো কি সুন্দর দেখতে হয়েছে, অসাধারণ টেস্ট হয়। একবার অবশ্যই বানিয়ে দেখতে পারো গরম গরম ভাত আর